আমাদের আপনারা খেয়াল করেছেন আমাদের আজকের আয়োজনের প্রেক্ষিতে যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মব তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, বিরোধিতা করেছে, প্রত্যেকে বিভিন্ন মানুষ সংগঠনের পদাধারী নেতা এবং কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ভিন্ন ভিন্ন পোস্টে, হয়তো 10-12টা সংগঠন মিলে হয়তো 20-50 জন আসছে। এই যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে, শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছে। বেশ কিছু মিডিয়া এটা বেশ দ্বিচারিতা আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা কায়েম করেছিল তাদের পরবর্তী উত্তরসূরি। তারা যখন সে সংগঠনের প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে, তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো, এটি নিশ্চয়ই দুঃখজনক। আমি সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতার এবং সহযোগিতা চাইবো। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আজকের এই বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও অনেকবার বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক হওয়াটা আমরাও চাই। আমরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি, সে লিগেসি বহন করে আমরা বলেছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড রূপ হলো 24 অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বাইরের কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা পড়েছিলাম, একটা চক্র বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিট্রে করেছে, মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ এস্টাবলিশ করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল এস্টাবলিশ করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম এসে 13 সালে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়ার পরে একসাথে দুই দিনে 2 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে শতাধিক মানুষকে 2 শতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে, তারা এই দায় কখনো এড়াতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায়, ফ্যাসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন, বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন দেলোয়ার হোসেন এর আগের বছর যখন দেলোয়ার হোসেন সাঈদী যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিলেন বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান, বেগম খালেদা জিয়া কিংবা সব দিক থেকে এদের স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবার স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল, সামনেও থাকবে। যেখানে সাক্ষ্যকে দেলোয়ার হোসেন সাঈদীর যে যাতে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সেই তার প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি, তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয়। গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে ভারতে। তাকে ভারতে পাচার করে দেওয়া হয়। আপনারা জানেন মীর কাসেমের যখন বিচার প্রক্রিয়া চলতেছিল, তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট, যে তার আইনজীবী, আপনাদের আইনজীবী, তাকে গুম করে আইনাগরে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং স্কাইপি কেলেঙ্কারির ঘটনা আপনারা জানেন, যেখানে বলা হয়েছে যে তারপরে কাকে টার্গেট করা হচ্ছে, কাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি খারাই যাবো, বসায় দিবেন। এই জিনিসগুলো শুনছেন, নাটক মঞ্চস্থ কিভাবে করছে, স্কাইপি কেলেঙ্কারি সবার জানা আছে। এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায়, তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনার ষড়যন্ত্রে তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বর্ণনাকে আওয়ামী লীগের সেই বিটিকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো থাকবে, এখনো আছে, সামনেও থাকবে। আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ হচ্ছে আমরা নাকি 71 এবং 24-কে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস। 47 তার আগে ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই ইতিহাসে আমাদের এই অঞ্চলের মানুষেরা জীবন দিয়েছে। এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখলমুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস।
দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা এক একটা এক্সটেন্ডেড ভার্সন। আমরা বলেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ, যেটা আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে, আমরা পারি নাই, আমরা দেশের বাকশালের ভিকটিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিকটিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ, দুইটার বিপরীত দেওয়ার যে নাটক, যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটা মূলত শুধু এখন না, এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াতের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাসিল করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারা তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মতো কুক্ষিগত করতে চায়, এটা তার কন্ট্রোলে নিয়ে আসে, তার রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়। আমরা স্পষ্টত বলতে চাই, আগামীতে এই যে গত 13 থেকে শাহবাগ কায়েমের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল, 24 তারা ব্যর্থ হয়েছে। ঠিক সেম ভাবে 72 সাল থেকে তাদের নীরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাকশাল কায়েম করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে, পারেনি। সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্বর শিকার হয়ে যারা এই ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে, জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন, এটা জনগণ মেনে নেবে না, শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দিন শেষে পরাজিত হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি। কয়েকটি বাম সংগঠন বা কয়েকটি প্রগতিশীল সংগঠন আপনাদের বিরোধিতা করেছে। আমরা এই পর্যায়ে দেখেছি ছাত্রদলকে বিবৃতি দেওয়া হয়েছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজের ফেসবুক পেজের বিরোধিতা করেছেন। একই সাথে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তিনিও বিরোধিতা করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর পোস্ট আমি দেখেছি যারা এই জিনিসটার বিরোধিতা করেছেন, যারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নন। তাহলে আপনারা কিভাবে এটিকে শুধুমাত্র এভাবে ফ্রেম করছেন যে একদল বামপন্থী শিক্ষার্থীরা বা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গ এখানে বিরোধিতা করছেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা বিচারিক হত্যাকাণ্ডের কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের যে বিরোধী অবস্থা, এটিকেও কি আপনারা অস্বীকার করছেন কিনা? আমরা স্পষ্টত বলেছি, আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী, গণহত্যা করেছে, অন্যান্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিল। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য যে সেই 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, এরপর আওয়ামী লীগ বহুবার ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, কেউ এই সঙ্গে কাজ করে নাই। এবং যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন, তাদের ব্যাপারে কিন্তু তাদের সাথে ক্ষমতা আসছে, তাদেরকে মন্ত্রী বানাইছে না, তাদের ব্যাপারে বলছে না, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার, তারা বলছে না। আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যাদেরকে আপনি কোট করছেন, তারা কি তাদের এই বক্তব্যের খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান হচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা ভুল হয়েছে। মূলত মেন জায়গাটা এটা, ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিংয়ে আমরা যাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটা সামনে হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে এটা তো সত্য, বিচারিক হত্যাকাণ্ডের শিকার, আপনারা তো স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলোর মধ্যে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটা আমরা প্রেজেন্ট করেছি। এভাবে আমরা দ্বিমুখতা লিগ্যাল অ্যাকশন নেন। এটিএম আজহার মুক্ত হয়েছে, এটিএম আজহারকে আপনারা সেই ফেসিবাদে এমন ফাঁসি লাগিয়েছে যে আমরা মুক্ত হওয়ার পর আপনার তার ব্যাপারে কনসার্ন লিগ্যাল অ্যাকশন নেন। লিগ্যাল অ্যাকশন কখনো তার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে, কখনো কেউ লিগ্যাল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশ। আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন, শিক্ষার্থীদের রিয়েকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা, বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71-কে মুখোমুখি করছি। এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি টিকবে না। এটা সাময়িক 10 মিনিটের মত তৈরি করা যায়। এবং আপনারা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর কন্টিনিউ করছেন, টিকতে পারেন না দেশে। এরকম মত যদি 50 বছর চালায় যান, দেশে আপনারা দেশের দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে এবং দেশে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবে। এটাই করে দিতে হবে। একটা পোস্টে দাবি করছেন যে আব্দুল কাদের ছিল, যে আজকে আমরা দেখি আপনাদের এইটার বিরুদ্ধে অবস্থা। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু মানে করেন জি। এর বিরুদ্ধে পোস্ট করেছে, কারণ এর সাবেক সাথী আপনাদের পোস্ট করে অবস্থান নিয়েছে, এক্ষেত্রে আপনারা আসলে কি শুনেন সম্মানিত ভাইরা, এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুকের এটা শিবির দায় নেবে কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটি যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম,
তাদের এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু রকমের প্রোগ্রাম তৈরি করে। যেমন আজকে আমরা সাইকেল রেডি করছি, শিক্ষার্থী আসছে না। তো এখন ছাত্র শিবির যে করবে, যে রানিং অবস্থায় থাকবে, রানিং ম্যান পাওয়ার এবং রানিং দায়িত্বশীল, তার ব্যাপারে কোনো কনসার্ন আছে সে ছাত্রছাত্রী বসে করবে। কখনো কেউ 1 মাসের জন্য, স্বার্থের জন্য, কোনো প্রয়োজনে কিছু সময়ের জন্য কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি মানে সংগঠনকে দায়ী করেন, এটা নিঃসন্দেহে মানে ভুল অ্যাপ্রোচ হবে আর কি। রানিং তাদেরকে আমি কনসাল্ট করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠনের ম্যান পাওয়ার থাকবে, তাদের ব্যাপারে কোনো কথা সুস্পষ্ট জানাবেন। বাকি বাকি তাদের ব্যাপারে কোনো কথা সুস্পষ্ট জানাবেন। এর বাইরে বাকি যে ইস্যুগুলো থাকে বাইরে, এগুলো নিয়ে আসলে ফ্রেমিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ না। কারণ মানুষের মত বদলাতেই পারে। আজকে যে শিবির করছে, কালকে যে শিবিরের বিরোধিতা করতেই পারে। আজকে যে শিবিরের মত পছন্দ হচ্ছে, কালকে অপছন্দ হতে পারে। আজকে যে শিবিরের বিরোধিতা করতেছে, কালকে সব অপছন্দ হতে পারে। বহু নজির আছে, একসময় বাম সংগঠন করছে, পরে ইসলামী সংগঠনে আসছে। আর বহু নজির আছে, একসময় ছাত্র শিবিরে আসছে, পরে হয়তো ছাত্র শিবিরে অ্যাক্টিভ হয় নাই, অথবা শিবির কন্টিনিউ শিবির শেষ করার পরে শিবির ক্রিটিক করছে। এটা হইতে পারে। এটার জন্য শিবিরকে কানেক্ট করা শুরু হয়। ছাত্র শিবিরের রানিং কোনো ম্যান পাওয়ার, রানিং কোনো দায়িত্বশীল যদি কোনো কনসার্ন থাকে, সেটা আপনারা জানাতে পারেন। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে শিবিরকে নিয়ে নানা রকম যারা আপনারা একসঙ্গে গণঅভ্যুত্থানে আন্দোলন করেছেন, তারা এখন বিভক্তির পক্ষে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কিন্তু এগুলো আরো সামনে স্পষ্ট হতে থাকে। ডাকসুকে কেন্দ্র করে কি এ ধরনের কোনো হতে পারে? এটা আজকে যে মত তৈরি করা হয়েছে, বিএনপির ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম, যেখানে ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে, তখন কোনো আপনি মত দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই। তারা সঠিক কাজটাই করছে, নিজেকে সত্যকালে প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা এই মবের শিকার হয়ে তারা ছবি উঠাই নিচ্ছে আর কি। যেমন আজকের মবটা ক্রিয়েট করা, এভাবে আরো হয়তো আরো করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে, ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারাই মব ক্রিয়েট করে। যারা সত্যতাকে ভয় পায়, তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হচ্ছে, এখনো হচ্ছে। সেটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে, আশঙ্কা করে, শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে কোটি কয়েক মানুষ এ ধরনের রিয়েকশনগুলো দেখাচ্ছে এবং বাজে ফ্রেমিং করে মব সৃষ্টি করার কাজ করছে। এটা কখনোই দিন শেষে সফল হবে না, ইতিপূর্বেও সফল হয় না। বাকশাল কায়েম করা হয় নাই, শাহবাগ কায়েম করা হয় নাই, ডাকসু ষড়যন্ত্র করা হলে, ডাকসু যদি বানচাল করা ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা এটা মেনে নেব না। শিক্ষার্থীটাকে প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতা পরিচয় দিতে চাইছি। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসে যাতে অটুট থাকে, কোনো ধরনের ক্লাস তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়, তারা মব ক্রিয়েট করার পরে আমরা সহনশীলতার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটলো, সামনে ডাকসু নির্বাচন, এই নির্বাচনে এটার প্রভাব পড়বে কিনা? ভাই আপনারটা বলুন, একসাথে বলুন। আজকে যে প্রেক্ষাপটটি হোক, আপনারা সবগুলো নামিয়ে ফেলেছেন। বিভিন্ন আমাদের জুলাই আগস্ট বা বিভিন্ন কর্মসূচি থেকে করছে, বিভিন্ন জুলাই আগস্টের রিপ্রেজেন্টেশন আপনারা বিচারিক কথা বলছেন, সবগুলো নামিয়ে ফেলেছেন। ভবিষ্যতে আরো সামনে যে সেখানে আপনাদের অবস্থানটা কি হবে? যে সামনে এই ধরনের ছবি রাখা বা না রাখা, যেমন আজকে একটা অবস্থা দেখছিল, মানে আপনাদের এখন অবস্থানটা কি থাকবে? আমাদের অবস্থান স্পষ্টত সত্যের পক্ষে। যেটা সত্য সেটা আমরা বলতে হীনমন্যতার কিছু নাই, কেন বলতে মানে এই মব ক্রিয়েট করার কিছু নাই। বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এটা আমরা ইতিপূর্বে বলেছি, সামনেও বলবো। এখানে শাহবাগের যারা সহায়ক, যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক, যারা প্রকাশ্যে ক্রস ফায়ার দিয়ে শত মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক, তারা এটা বিরোধিতা করতেই পারে। এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারা এই রাজনীতি করে বাকশাল কায়েম করে নিজে ডুবছে, শেখ মুজিবকে ডুবাইছে। আবার তারা শাহবাগ কায়েম করে নিজে তো নিজেরা পরাজিত হয়েছে, আবার নিশ্চিত বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে মানে একটা আহত হওয়া, পঙ্গুত্ব করার দিকে নিয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতির দিকে আমরা কখনো সত্য বলতে দ্বিধা করবো না। আমরা আমাদের সত্য সেটা বলবো। আমরা আবারও ক্লিয়ার, যে কোনো গণহত্যার ব্যাপারে বিচারের পক্ষপাতী ফেয়ার বিচার হবে, লাইভ সম্প্রচার হবে, আন্তর্জাতিক নীতিমালা এবং সেটা এটা আমি মনে করি তার সাথে নেগেটিভ ইম্প্যাক্ট করবে না। শিক্ষার্থীরা সচেতন, এটা ফ্রেমিংটা 71 ভার্সেস 24 হচ্ছে
প্রদান করা, যেভাবে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে টাইমে সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। শিক্ষার্থী নিশ্চয়ই বুঝবেন। জি, থ্যাংক ইউ। ভাই, যারা আন্দোলন করছেন, যারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা বলছেন এই প্রদর্শনী রাখতে, প্রক্টরকে বলছেন তারা এই প্রদর্শনী চান না, এটা বন্ধ করার জন্য বলেছেন। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? হ্যাঁ, আপনার প্রশ্ন ভাই, সবগুলো প্রশ্ন চলে নিন। আমাদের পরবর্তী স্টেপ, আমরা যখন যেসব জানানো, এখন আমরা সংবাদ সম্মেলন করেছি, আমাদের অন্যান্য উদ্যোগের মধ্যে দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে, আমরা নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ। আর হলো এ ধরনের পরিস্থিতি শাহবাগ কাহিনী করে আমাদেরকে শত শত মানুষকে দিনে দিনে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আয়না করে দেওয়া হয়েছে। আমরা তো হতাশ হইনি। আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম, বাকশালের বিরুদ্ধে ছিলাম, এবং শাহবাগী যারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগকে এস্টাবলিশ করেছে তাদের বিরুদ্ধে ছিলাম। আওয়ামী লীগের পতন হয়েছে। সামনে এই ছোট ভূমিকা